আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে 2 লেয়ারের ক্লাব স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। এক এক লেয়ারে এক এক রকম টেস্ট। চলুন কিচেনে যাই আর স্যান্ডউইচ বানাই। এখানে আমি মুরগির বুকের এক পাশের মাংস হাড় ছাড়িয়ে নিয়েছি। এই মাংসের টুকরোটা আমি সিদ্ধ করে নিব। মাংসের টুকরোটা প্যানে নিয়ে মাংসের টুকরোটা ডুবে যাওয়া পর্যন্ত পানি দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ দিচ্ছি। 1/4 চা চামচের মতো কালো গোলমরিচ গুঁড়ো দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন প্যানের ঢাকনা লাগিয়ে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংস সিদ্ধ হতে হতে পানিও শুকিয়ে যাবে। প্রায় আধা ঘন্টা পর ফিরে আসলাম। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। পানিটা শুকিয়ে গিয়েছে, মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে রেখে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর আমি মাংসের টুকরোটাকে হাত দিয়ে ভেঙে ছোট ছোট টুকরো করে নিব। আপনারা এই কাজটা চাইলে ছুরি দিয়ে কিংবা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। যেহেতু মাংসটা খুব ভালো মতো কুক হয়ে গিয়েছে, তাই আঙ্গুল দিয়ে চাপ দিলেই খুব সহজেই আলাদা হয়ে যাচ্ছে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ কনডেন্সড মিল্ক, হাফ কাপ শসা কুচি হাত দিয়ে চেপে পানি ঝরিয়ে দিচ্ছি। মেয়োনেজ দিচ্ছি 3 টেবিল চামচ। এখন সবকিছু ভালো মতো মিশিয়ে নিব। ক্রিমি একটা টেক্সচারের জন্য আমি কনডেন্সড মিল্ক ইউজ করেছি। আপনারা চাইলে সমপরিমাণ সুগারও দিতে পারেন। প্যানে অল্প পরিমাণ বাটার স্প্রেড করে নিচ্ছি। যেখানে বাটার দিয়েছি সেই জায়গায় একটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমের উপরে 1 চিমটি লবণ আর 1 চিমটি কালো গোলমরিচ গুঁড়ো দিলাম। এখন ডিমের কুসুমটা স্প্যাচুলা দিয়ে ভেঙে দিব। এক সাইড হয়ে গেলে প্যানের হ্যান্ডেলটা ধরে আরেক সাইড উল্টে দিব। এখন এই গরম ডিমের উপরে 1 পিস স্লাইস চিজ দিয়ে দিব। চিজটা একটু নরম হয়ে আসলে প্যান থেকে উঠিয়ে একটা প্লেটে রেখে দিব। এখানে আমি ব্রেডের 3টা স্লাইস নিয়েছি। লোহার খুন্তির হ্যান্ডেলটা চুলায় গরম করে আমি ব্রেডগুলোর মধ্যে গ্রিল মার্ক করে নিয়েছি। আপনারা চাইলে প্যানে দিয়ে ব্রেডগুলো টোস্ট করেও নিতে পারেন। এখন আমি ব্রেডগুলোর উল্টো দিকে একটা চামচের সাহায্যে বাটার লাগিয়ে নিব। স্যান্ডউইচটা সাজিয়ে নিব, তার জন্য এখান থেকে একটা ব্রেড নিলাম। ব্রেডটার উপরে একটা লেটুস পাতা বসিয়ে দিচ্ছি। আগে থেকে বানিয়ে রাখা চিকেনের মিক্সচার থেকে 2 টেবিল চামচ চিকেন লেটুস পাতার উপর স্প্রেড করে দিব। চিকেনের লেয়ারের উপর আরেক স্লাইস ব্রেড দিয়ে দিব। এই ব্রেডটার উপরে 4টা টমেটো স্লাইস দিয়ে দিলাম। এখন দিচ্ছি ভেজে রাখা ডিম আর চিজ। সবশেষে আরেক স্লাইস ব্রেড দিয়ে দিলাম। এখন ব্রেডের সাইডের অংশগুলো কেটে ফেলে দিব। একটু সাবধানে কাটতে হবে, শুধুমাত্র ব্রাউন কালারের সাইডের অংশটা কেটে ফেলে দিব। এরপর ট্রায়াঙ্গেল শেপে মাঝখান থেকে 2 ভাগ করে নিব। আবারও মাঝখান থেকে আরো 2 ভাগ করে নিব। এবার সাসলিক কাঠি দিয়ে 2 লেয়ার জোড়া লাগিয়ে দিব। তৈরি হয়ে গেল খুবই ইয়াম্মি ক্লাব স্যান্ডউইচ। আপনারা এটা সকাল অথবা বিকালের নাস্তায় রাখতে পারেন। রেসিপি ফলো করে রেস্টুরেন্টের মতো ক্লাব স্যান্ডউইচ বাসায় তৈরি করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।